আমি ডক্টর ফরিদুজ্জামান, চেয়ারম্যান ন্যাশনাল পিপুলস পার্টি। আজকে আমাদের দলীয় প্রতীক নিয়ে শুনানি ছিল। 2007 সালে আমাদের দল গঠন হয় ন্যাশনাল পিপুলস পার্টি। ন্যাশনাল পিপুলস পার্টি গঠন করা এবং 2008 সালে আমরা রেজিস্ট্রেশন পাই, আম্মার্কার রেজিস্ট্রেশন। এবং নীলু সাহেব মারা যান এবং নীলু সাহেব দলের বহির্ভূত শেখ হাসিনা ফ্যাসিস্ট গভর্নমেন্টের সাথে থাকার কারণে আমরা তাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছিলাম। কিন্তু তখনকার নির্বাচন কমিশনার প্রতীকটা আমাদের আমটা না দিয়ে নীলু সাহেবকে দিয়েছিল। সেইটা ইলেকশন কমিশনে আমরা এসে দরখাস্ত করেছিলাম যে আপনি আমাদের প্রতীকটা দেওয়া, কারণ তখনকার শেখ হাসিনার সাথে আমরা যাই নাই, তার আজ্ঞাবহ হই নাই। শেখ শওকত হোসেন নীলু বা আসমা বা এটা মেনন সাহেবরা যারা গিয়েছিল তাদের দিতেছে, অথবা আমরা এখন ন্যায় বিচার চাই। সেই ন্যায় বিচারের জন্য আজকে শুনানি ছিল। আমরা কোর্টে দরখাস্ত করেছিলাম, কোর্ট এনাকে অর্ডার দিছে যে এটাকে ন্যায় বিচার সঙ্গত করে আমাদের জানা। সেইটা শুনানি নিছে এবং আমরা শুনানি দিয়েছি, খুব সৌহার্দ্যপূর্ণ হয়েছে এবং আশা করি ইনশাআল্লাহ আমরা আমাদের প্রতীক পাব। কমিশনার খুব ধৈর্য সহকারে শুনছে এবং কমিশনারগণ বলেছে যে আপনাদের কথাগুলো আসলে বাস্তবসম্মত এবং আমাদের হৃদয় স্পষ্ট হয়েছে। ইনশাআল্লাহ আমরা ন্যায় বিচার করব। ভাই, কথার পাল্টাপাল্টি থাকবে। যেমন শেখ হাসিনা বলছিল যে এদেশে একেবারে গণতন্ত্র আছে, ডেমোক্রেসি আছে, মানুষের ব্যাক স্বাধীনতা আছে, সবকিছু আছে। কিন্তু সবকিছু থাকলে মানুষ শেখ হাসিনা কেন এই দেশ থেকে পালাতে বাধ্য হলো? পাল্টা কথা থাকবেই, কথার পৃষ্ঠে তো পাল্টা কথা থাকবেই। না, আমি তাকে বহিষ্কার করেছিলাম। গঠনতন্ত্র পরপর দুইবারে আমাদের সম্মেলন করার কথা। গঠনতন্ত্র 44 ধারা অনুসারে প্রতি 2 বছর অন্তর সম্মেলনের কথা। 2 বছর অন্তর সম্মেলন তো তিনি করেনই নেই, বরং আমরা ওখানে একটা ডিসিশন নিয়েছিলাম যে শেখ হাসিনার অধীনে আমরা কোনো নির্বাচন যাব না। 2014 সালে তিনি 2014 সালে নির্বাচনে গিয়েছিলেন এবং বিভিন্ন আমরা শুনেছি যে বিভিন্ন দলের কাছে, আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে। সেই কারণে আমি সহ দলে আমাদের 19 জন সদস্যের ভিতর 14 জন প্রেসিডেন্ট সদস্য সম্মতি করে তাকে বহিষ্কার করে দিয়েছিলাম। আর নাম্বার 2 হচ্ছে, সে আর একটা কাজ করেছিল। আমরা তখন 18 দলে জোট ছিল এবং বেগম খালেদা জিয়াকে আমরা সোনারগাঁতে ইফতার পার্টি করেছিলাম, আপনারা হয়তো জানেন। তা সে একটা ইঞ্জেকশন করেছিল, মাননীয় উচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন ইঞ্জেকশন খারিজ করে দিয়েছে, যে বলেছিল যে এরকম নাম সিলটি কিছু ব্যবহার করতে পারবো না। কিন্তু মাননীয় উচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন সেটা খারিজ করে দিয়েছে। এখন প্রতীক নিয়ে আলোচনা হয়েছে এবং আশা করি ইনশাআল্লাহ প্রতীক আমরা পাবো।